ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে শীতকালীন সবজি বেগুন। এই বেগুনটা আসলে শীতকালীন না, গরমকালেও পাওয়া যায়, কিন্তু খুবই কম এবং দাম অনেক বেশি থাকে। শীতকালে বেগুনটা অ্যাভেলেবেল পাওয়া যায়, দাম খুবই কম থাকে। আর বেগুনের রেসিপি মানে বেগুন ভাজি, অনেক সুন্দর খেতে লাগে, সবাই পছন্দ করে। এটা খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে, পোলাওর সাথে সব কিছুতে খাওয়া যায়। তাই আমি আপনাদের সামনে আজকে একটা অন্যরকম বেগুন ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম। দেখি কিভাবে বেগুনটা ভাজি করছি, আপনারা সবাই ঘুরে আসুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শীতকালীন একটা সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই এটা শীতকালীন না, 12 মাসে পাওয়া যায়, কিন্তু 12 মাস পাওয়া গেল কি হবে, গরমের সময় এই বেগুনটা খুব কম দেখা যায় এবং রিজনেবল অনেক দাম থাকে। শীতকালীনে এই বেগুনটা প্রচুর পরিমাণ বাজারে আসে, দামও অনেকটা কম থাকে। এই বেগুনটা আপনারা যে কোনো সাধারণভাবে ভাজি করে পোলাও, খিচুড়ি, নর্মাল ভাত দিয়েও খেতে পারেন। আমি আজকে অন্যরকমভাবে আপনাদেরকে বেগুনটা ভাজি করে দেখাচ্ছি। খুবই মজাদার একটি খাবার, এটা খুবই জনপ্রিয়, তাই আমি আপনাদের সামনে রেসিপিটা নিয়ে হাজির হলাম। দেখেন কিভাবে বেগুনটাকে আমি ভাজি করব। এটা কি বেগুন কে জানি না, আমাদের এখানে আমরা তাল বেগুন বলে থাকি। আপনারা কে কি বেগুন বলেন এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন বন্ধুরা, বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার সময় সাইডে একটু করে হালকা করে আগ দিয়ে নিয়েছি। এ পর্যায়ে বেগুনটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, তারপরে আমি আপনাদের কাছে আসছি। দেখেন বন্ধুরা, বেগুনটাকে ভালো করে পানি ধুয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে পানিটাকে ভালো করে ফেলে দিয়েছি। এ পর্যায়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ। এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে সব কিছু ভালো করে দিয়ে একটু মেখে নিচ্ছি। এভাবে মাখতে হয়, ভালো করে মেখে নেবেন যাতে সবগুলো বেগুনের গায়ে হলুদ মরিচ সব কিছু লেগে যায়। এপিট ওপিট করে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেগুনটাতে ভালো করে মশলা মেখে নিয়েছি। এই যে দেখেন, এপিট ওপিট করে ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে একটু রেস্টে রেখে দিব। যদি সময় থাকে আপনারা 15-20 মিনিট রাখতে পারেন, আর যদি সময় না থাকে সাথে সাথে ভেজে ফেলতে পারেন। এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখেন বন্ধুরা, বেগুন ভাজি করতে আমার কী কী উপকরণ লাগবে। এখানে নিয়েছি টমেটো, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর পেঁয়াজকালি শীতকালীন সবজি, আর নিয়েছি আপনার ধনেপাতা কুচি। এ পর্যায়ে পরবর্তী কার্যক্রমে আমি চলে যাচ্ছি। দেখেন বন্ধুরা, চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানটাতে আমি
বেশি পরিমাণে তেল দেই নাই। অনেকে চুবো তেলের মধ্যে বেগুন ভাজি করে, আমি চুবো তেলে বেগুন ভাজি করি না, সামান্য পরিমাণে তেল দিয়ে বেগুনটা ভাজি করি। এ পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটাকে আমি পাইপেনে দিয়ে দিচ্ছি। খুবই সামান্য চুলার আঁচ কমিয়ে দিয়ে বেগুনটাকে আমি আস্তে আস্তে ভেজে নিব। যেহেতু তেল কম তাই আমি চুলার আঁচ বাড়াবো না, বাড়িয়ে দিলে বেগুনটা উপর দিয়ে আপনার পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তাই সামান্য আঁচ দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে বেগুনটা ভেজে দেখাবো। দেখেন বন্ধুরা, বেগুনটাকে আমি এরকম কালার করে উল্টিয়ে নিয়েছি। যে আমার বেগুনটা এক পিঠ ভাজা হয়ে গেছে, বুঝতে পারছেন, একটু পুড়ে যায় নাই, খুবই সুন্দর ভাজা হয়েছে। এভাবে প্রত্যেকটা বেগুন ভেজে আমি উঠিয়ে নিব, তারপরে পরবর্তী পর্যায়ে চলে যাব। দেখেন বন্ধুরা, আমার বেগুনটা ওই পিঠও ভাজা হয়ে গেছে এবং বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন, চুলা দিয়ে চাপ দিলে বোঝা যায়। এ পর্যায়ে বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি যেভাবে বেগুনটা ভাজতেছি সেভাবে ভাজলে তেলটা খুবই পরিমাণে কম লাগে। আমি একটু তেল দিয়েছিলাম, কতটুকু তেল দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। বেগুন ভাজার পর আমার এতটুকু তেল অবশিষ্ট রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি অন্য বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি। দেখেন, ভেজে নেওয়ার পরও পাইপেনে আমার এতটুকু তেল অবশিষ্ট রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি অন্য উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কালি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো কি এরকম কালার করে এটাকে আমি উঠাবো। এখানে অন্য তেমন কোনো মশলা যাবে না, শুধু এখানে একটু গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যাবে, এর সাথে অন্য কিছু যাবে না। দেখতে পাচ্ছেন, এটাকে এখন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ টমেটো এভাবে ভেজে নিয়েছি। এর পর্যায়ে যেখানে বেগুনটা মাখিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া পানিগুলা সব কিছু পানি, একটু সামান্য পানি দিয়ে এখানে দিয়ে দিব। এটা নষ্ট করে পালাবো না, দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেগুনটা ভাজি করতেছি, অতি যত্ন সহকারে এই বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। বেশি পানি দেয় নেই, সামান্য পরিমাণে পানি দিয়েছি। দেখুন বন্ধুরা, যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে। এর পর্যায়ে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছি বেগুনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, বেগুনটা দিয়ে এখানে একটু আস্তে নরম হাতে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমি নরম হাতে, একটা পেছলার মাধ্যমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেগুনটাকে উল্টি পাল্টি নিয়ে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার বেগুন ভাজিটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। শীতকালীন সবজি দিয়ে এইভাবে বেগুন ভাজি করবেন, খুবই আনন্দ লাগবে খেতে, খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু হবে। গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে বেগুন ভাজিটা যথাযথ অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। আপনারা অনায়াসে এক প্লেট ভাত তৃপ্তি পরিমাণে খেয়ে ফেলতে পারবেন। এখানে মাছ মাংস কিছুই লাগবে না। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।